কারণ সাধারণ মানুষের সাথে এই সরকারের দূরত্ব বাড়ছে। এটি কেউ কি বিশ্বাস করবে? শতাধিক পণ্যের উপর এরকম ভ্যাট আরোপ করায়, মানে ভ্যাট বাড়ানোয়, ভ্যাটের হার বাড়ানোয় জনজীবনে প্রভাব পড়বে না, এটি কি করে হয়? তা কথা হচ্ছে যে বর্তমান সরকারে এমন নেতারা আছেন, নেতারা মানে নাগরিক সমাজের নেতা, বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, পরিবেশবিদ, আইনবিদ, তারা যখন সরকারে ছিলেন না, তারা তখন কি কথা বলছেন, কি জনগণের পক্ষে কি ভাষায় কথা বলছেন, কিভাবে তাদের মনোভাব ব্যক্ত করেছেন, সেটা যদি জনগণের পক্ষে হয়, আজকের এই সিদ্ধান্ত জনগণের বিপক্ষে, এটি মানতে হবে। সরকার বলতে পারে যে তারা নিরুপায়, যেহেতু বিগত সরকারের আমলে লুটপাট হয়েছে, ব্যাংকে টাকা নেই, ইত্যাদি ইত্যাদি, টাকা জোগাড় করতে হবে। এখন বিগত সরকার তো শেষ দিকে দেখলাম টাকা বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে টাকা জোগাড় করলো, আর এই সরকার জনগণের পকেট থেকে টাকা নিচ্ছে। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, এবং এটা এনবিআরের বরাতে, যে 12,000 কোটি টাকা আসবে। তো এই 12,000 কোটি টাকা জনগণের পকেট থেকে যাবে, জনগণ কি পাবে? আরেকটি কথা হচ্ছে, এই 12,000 কোটি টাকা যাবে কিন্তু একেবারে মানে দিনমজুর থেকে শুরু করে বিত্তবান সবাই। মানে হচ্ছে যে কোনো পণ্যের উপর আপনাকে বাড়তি খরচ বা বাড়তি ব্যয় বহন করতে হবে। এর বিকল্প ছিল কিনা? দীর্ঘদিন ধরে আমরা কথা শুনেছি যে বাংলাদেশি, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশি সবচেয়ে আপনার করের যে আওতা, সেটা হচ্ছে সবচেয়ে সীমিত। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। অর্থনীতি এত উন্নতি করেছে বলে ধনীর সংখ্যা বেড়েছে, মধ্যবিত্তের সংখ্যা বেড়েছে, বিদেশে কি বলে আমাদের এখানে মানুষ দ্রুত ধনী হয়েছে, কিন্তু করের আওতা বাড়ছে না। অর্থাৎ প্রত্যক্ষ কর যদি বাড়ানো যেত, তাহলে এই পরোক্ষ কর সাধারণ মানুষের উপর, সীমিত আয়ের মানুষের উপর এই বোঝা চাপানো প্রয়োজন হতো না। এখন সরকার তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। এবং আরও একটি কথা, যে এই যে ভ্যাট বাড়ানোর এই প্রস্তাবটা কিন্তু আইএমএফ দিয়েছে বিগত সরকারে আমলে, আওয়ামী লীগ সরকারে আমলে। তবে আওয়ামী লীগ সরকার এই শর্ত মেনে নিয়েছে, আর সেই শর্ত পূরণ করছে, বাস্তবায়ন করছে অন্তর্বর্তী সরকার। সুতরাং এক ধরনের আমরা কিন্তু অস্বস্তিতে আছি, জনগণ, সরকার, এবং বলবো যে বৈষম্যবিরোধী আন্দোলনের যে প্রত্যয়, তা থেকে একটু দূরেই আছি। আপনি আওতার কথা বলছেন, আওতা বাড়ালে কি এটা কিছুটা লাঘব করা সম্ভব হইতো? অবশ্যই। কারণ এখন অনেকে, এর অর্থ হচ্ছে বাংলাদেশের ধনীরা ট্যাক্স ফাঁকি দেন, কর ফাঁকি দেন, অথবা যে কোনোভাবে আইনের মারপ্যাসে তারা কর ফাঁকি দেন। সেটা আসলে এই সরকারের পক্ষেই সবথেকে ভালো বা সবথেকে বেশি আসলে সম্ভব ছিল, যে এগুলোকে একেবারে ধরার জন্য ঠিক মতো তাদের কাছ থেকে যদি না, সেটা হয়তো নয়। কারণ এই সরকার তো একটা বিশেষ পরিস্থিতিতে এসেছে, এবং এসে তাদের অর্থনৈতিক পুনর্গঠন করতে হয়েছে। সেক্ষেত্রে তারা কোন কোন ক্ষেত্রে শক্ত পদক্ষেপ নিতে পারবে। তবে এই সরকারে একটি কাজ করতে পারতেন, যেটা রাজনৈতিক দলীয় সরকারের পক্ষে কঠিন। সেটা হচ্ছে, মানে যারা অর্থনৈতিক লুণ্ঠন করে আসছেন, এখনও করছেন, যেমন ধরুন সিন্ডিকেট, এটা তো আমরা সব সরকারে আমলে শুনি, এই সরকারের উপদেষ্টাও বলেন সিন্ডিকেট তারা ভাঙতে পারছে না, সিন্ডিকেটে হাত দিতে পারছেন না। এই সরকারের উচিত সিন্ডিকেটে হাত দেওয়া, অর্থাৎ যারা অসাধু উপায়ে অধিক মুনাফা করে তাদেরকে ধরা। তাদের ধরার জন্য কিন্তু আমরা একজন বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ব্যবসায়ীদের প্রতিনিধি হিসেবে একজন উপদেষ্টাও নেওয়া হয়েছে, সরকারকে ধরছে, তারপরও খুব কাজে আসছে না। তো সুতরাং মানুষের মধ্যে এই প্রশ্নগুলো আছে, বিশেষ করে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ এবং সীমিত আয়ের মানুষ, সে অবস্থা খুবই করুণ বলবো। কারণ তাদের যে আয়, সেই আয় দিয়ে তাদের ব্যয় নির্বাহ করতে পারছে না। সবার উপরে কিন্তু মানুষ